আরেকটি হলো যমুনা, এখনো নীল যমুনার জল বইছে, আরেকটি হলো গিরিরাজ গোবর্ধন। আর এখনো কিছু বৃক্ষ আছে যারা ওই সময় তারা এক একজন ঋষি মুনি। বৃন্দাবনের মহিমা এই, বৃন্দাবনের কোন বৃক্ষের শাখা পোশাখা পাতা উপরের দিকে নাই, ঊর্ধ্ব দিকে নাই, আজও বিস্ময়কর পৃথিবীতে তারা নিচের দিকে। রাধারানীর চরণ কৈকার্য পাওয়ার জন্য বৃক্ষের শাখাগুলো আজও নিচের দিকে। ভাবলে অবাক হতে হয়, বিস্ময়কর হলো ভগবানের এই শ্রীধাম। কি যায়নি বলতে পারেন এখানে? শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার মন চলো নিজ নিকেতনে। নিজ নিকেতন একবার ব্রজের ইচ্ছা রাধা, তবে রাধারানীর কৃপা না হলে ব্রজে যাওয়া যায় না। এই জন্য গিরিরাজের অপর মহিমা আজও বিস্মৃত। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গিরিরাজকে প্রদক্ষিণ করছে, পরিক্রমা করছে। গিরিরাজ পরিক্রমার কথা কি বলবো, এক বাবা যেতে যেতে ওনার পাটা কেটে গেল, অনেকটা কেটে গেছে, কোনো কিছুতেই হচ্ছে না। বলে তোমরা ভাবছো কেন? একটু গিরিরাজ তটে ব্রজের ধুলি দিয়ে দিল, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ। আবার তিনি হাঁটতে শুরু করলেন। সুধীবৃন্দ, এইভাবেই গিরিরাজের মহা মহিমা প্রকট করলেন। গিরিরাজ পরিক্রমা করলেন গীতাদি দ্বারা, বন্দনা দ্বারা। ভগবান স্বয়ং আর নন্দ পিতা যশোদা মাতাকে নিয়ে ব্রজবাসীদের নিয়ে করলেন। কিন্তু আমি বেশি সময় নেব না, কিন্তু ঘটনা যেটা ঘটল, দেবরাজ ইন্দ্র ভাবছেন কই, কার্তিক শুক্লা দ্বিতীয়া চলে গেল, আমার পূজা তো ব্রজবাসীরা বছর করলো না, আরে আমার ভোগ রাখতে ওরা দিল না, তবে ওদের ভুল হলো। নারদ তো সব ঘটনই ঘটান, বলেন আর আপনাকে প্রসাদ পেতে হবে না, আর আপনার পূজা কেউ করবে না। আর এই কৃষ্ণের কথায়, বালকের কথায় ওরা গিরিরাজ পূজা করেছে আপনার পূজা বাদ দিয়ে। কিছু মনে করবেন না, আমি 10 দিন আপনাকে প্রণাম করি, 10 দিন আপনাকে সম্মান করি, একদিন না করলে আপনি খেপে যাবেন আমার ভুল। দেবরাজ ইন্দ্র কি করেছে জানেন? বলেন আমার পূজা বন্ধ করেছে। ভগবানকে তখন কিছু গালি দিয়েছিলেন উনি। ভগবান মনে করলে তো আর গালি দিতেন না। কি বললেন জানেন? বাচালান বালিশম। আর কি বললেন? স্তব্ধম। আর বলছেন অসঙ্গম, পণ্ডিত মানি না। এই শব্দগুলো দিয়ে ইন্দ্র গালি দিচ্ছেন কৃষ্ণের। বাচালান বলছে বাচাল, বড় বকে বেশি। মা সরস্বতী বলছেন ইন্দ্র তুমি গোবিন্দকে গালি দিয়ে মরো, আমি মরতে পারবো না, তোমার ওই শব্দগুলো আমি অন্য অর্থে ব্যবহার করবো। বাচাল মানে এই গীতা ভাগবত শাস্ত্রের বাণীগুলো কার? সবই তো ভগবানের বাণী, এই জন্য তার থেকে বাচাল আর কে আছে? গীতা ভাগবত তো তিনিই বলেছেন, অনন্ত শাস্ত্র তো তার মুখ থেকেই এসেছে। এই জন্য বললেন আর বালিশম, ক্ষীর সমুদ্রে শুয়ে থেকে জগৎ পরিচালনা করছেন, তিনি তো অলস হবেন। হ্যাঁ, আর বললেন পণ্ডিত মানি না। আরে ও পণ্ডিত না, কিন্তু নিজেকে মনে করে বড় পণ্ডিত। আমার পূজা বন্ধ করে গিরিরাজের পাথরের পূজা করাচ্ছে। পণ্ডিত নয়, কিন্তু পণ্ডিত মানি না, নিজেকে পণ্ডিত মনে করে। গোবিন্দের থেকে জ্ঞান আর কার আছে? গোবিন্দ তুমি যে গালি দিচ্ছ, সরস্বতী বলছেন হ্যাঁ উনি প্রকৃতই পণ্ডিত, ওনার থেকে জ্ঞান, উনি জ্ঞানের আধার, জ্ঞানের আশ্রয়, সচ্চিদানন্দময় ভগবান, জ্ঞান তো ওনারই মানায়। ইন্দ্র সরস্বতী অর্থগুলো বিপরীত করে দিল। সুধীবৃন্দ, এরপরে বলছেন সামন্তনী মেঘকে ডাকলেন। মেঘ তার আয়ত্তে আছে দেবরাজ ইন্দ্রের। মেঘকে, সামন্তনী মেঘকে ডেকে বললেন ব্রজবাসীদের ভাসিয়ে দাও, কেউ যেন বেঁচে না থাকে কোনো প্রাণী, তোমরা বৃষ্টির দ্বারা, বন্যার দ্বারা ভাসিয়ে দাও। দেবরাজ ইন্দ্র পূজা একবার পেলে না, 1 বছর পেলে না, তাদের ব্রজবাসীদের ভাসিয়ে দাও। সামন্তনী মেঘ ঝঙ্কারিত হয়ে উঠল, প্রবল বৃষ্টি বর্ষণে ব্রজ ভেসে যাচ্ছে। কিন্তু এই দেখুন, একটা কাক, একটা পক্ষী, একটা পিপীলিকা পর্যন্ত, একটা সুখসারি পর্যন্ত, একটা ময়ূর পর্যন্ত, একটা পাখি পর্যন্ত, একটা গাভী পর্যন্ত কেউ ব্রজ ছেড়ে যাচ্ছে না। চোখের জলে বলছেন যদি মরতেই হয় কানায়, তোমাকে দেখতে দেখতে ব্রজেই মরবো, অন্য কোথাও যাব না।
এই হলো ভগবত চরণে পূর্ণ সমর্পণ। যদি মরতেই হয় তোমার চরণেই মরব, অন্য কোথাও যাব না। কেউ বাঁচার চেষ্টা করছে না, আমাদের হলে আমরা কি করতাম বাবা? এই জন্য সপ্ত দিবস বৃষ্টি আর বন্যা বয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণের কাছে দৌড়ে গিয়ে তখন কি বলছে জানেন? এই শ্লোকটি ভাগবতের খুব বিখ্যাত শ্লোক। কৃষ্ণের চরণে সবাই ছুটে গেছে, গোবৎসগণ, পাখিগণ, হরিণগণ, ময়ূরগণ, ময়ূরগণ, সমস্ত ব্রজবাসীগণ সবাই গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগা, তোমার মতো মহা কে আছে? অন্যায়ম গোকুলাং প্রভু তারত হৃদি দেবানাং অর্পিতা ভক্ত বৎসল, তোমার মতো ভক্ত বৎসল কে আছে? কৃষ্ণ কৃষ্ণ মহাভাগা, তোমার চরণে এসেছি, হে কৃষ্ণ রক্ষা করো। যেই কৃষ্ণের সম্মুখে সবাই এসে বলছেন, ভগবান তার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে, বাচ্চারা যেমন ছত্রাকে ছাতা হয় না, ছত্রাকে ছাতা হয়, ছত্রাকে ছাতা খেলতে খেলতে বাচ্চারা হাতে তুলে নেয়, গোবিন্দ তার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে এই 7 অর্থাৎ 21 কিলোমিটার 7 যোজন গিরিরাজ গোবর্ধনকে হাতে তুললেন। অনেকেই কৃষ্ণ রাসলীলা করেছেন বলে আমরাও মাঝে মাঝে অনুকরণ করতে যাই। ভগবান করেছেন তো আমি করলে দোষ কি? ভগবানের রাসলীলাটা শুধু দেখলে, 21 কিলোমিটার গিরিরাজ কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করলে, তুমি একটা ইট হাতে নিয়ে দেখাও তো। তুমি একটা ইট 7 দিন আঙ্গুলের মাথায় করে রাখো, বুঝবো তুমি ওই লীলা করার সামর্থ্য আছে তোমার। এইসব বলতে যাবেন না, এইসব গুলো বলা উচিত নয়। ভগবানের সাথে অন্য কিছু তুলনা কারণই করা উচিত নয়। সুধীজন, গিরিরাজ গোবর্ধন ছত্রাকের মতো ধারণ করেছেন পরম হাস্যবদনে, আর ব্রজবাসীরা নিশ্চিন্তে ভগবানের চরণে আশ্রয় নিলেন। আজকের অনুষ্ঠানের সার পত্রে আসুন। সামনে ঝড় ঝঞ্ঝা থাকতে পারে, বিপদ থাকতে পারে, একমাত্র ভগবানের চরণেই আমাদের শরণাগতি আসা দরকার। তিনি ছাড়া আমাদের রক্ষাকর্তা কেহ নাই এই জগতে। এই জন্য ভগবানের চরণে সর্বত সমর্পণ আমাদের প্রয়োজন। এটা ব্রজবাসীরা জানতেন। গিরিরাজ গোবর্ধন ধারণ করে, আর গোবিন্দ কি করেছেন জানেন? সখাদের বলছে তাড়াতাড়ি, গোবিন্দের সখাদের নামগুলো দেখুন, মধুমঙ্গল, শ্রীদামা আর মনসুকা, ধনসুকা, তনসুকা গোবিন্দের সখাদের নাম। ও গোবিন্দ তাড়াতাড়ি বলছে, তোদের লাঠি ঠ্যাঙা কোথায় আছে, তাড়াতাড়ি ধর। ওরা বাঘ লাঠি ঠ্যাঙা নিয়ে ধরার পরে, মধুমঙ্গল ব্রাহ্মণ তো বুদ্ধি বেশি, মধুমঙ্গল হচ্ছে কানাইয়া, আমাদের গায়ে এত বল কোথা থেকে হলো? আরে একটা পর্বত আমরা লাঠি ঠ্যাঙা নিয়ে ঠেকিয়ে রেখেছি, আমাদের গায়ে এত বল কোথা থেকে এলো? গোবিন্দ তখন বললেন, আমি কি আর এমনি ননি চুরি করতে তোদের নিয়ে যাই? মাখন ননি খেলে এমনি গায়ে বল হয়? বলেন কৃষ্ণ, সত্যি বলেছি, মাখন ননি খেলে গায়ে তো বল হবে। কৃষ্ণ তখন বলছে, ওদের একটা অভিমান কাজ করছে, ওরাই ধরেছে গিরিরাজ। গোবিন্দ করেছে কি জানেন? একটুখানি আঙুলটা শিথিল করেছে, হুড়মুড় করে লাঠিটা ভেঙে যখন সব পড়েছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওরা বুঝতে পেরেছে আমাদের নয়। দেখুন বৃন্দাবনে এই ভগবানের লীলা সখাদের সাথে যখন কনিষ্ঠাঙ্গুলি ধরেছেন, তখন বললেন, কৃষ্ণ আমরা জানি না তোর গায়ের বল কেমন, শ্রীদামার সাথে মারামারিতে তুই সব দিন হেরে যাস। বলে তাহলে আমার অঙ্গুলিতে এই গিরির গোবর্ধন কেন? বলে তা কি আর জানিস না, আজকে ব্রজবাসীরা এই গিরিরাজ পূজাতে সন্তুষ্ট হয়ে সবাই তোকে আশীর্বাদ করেছে, ওই আশীর্বাদের বলেই তুই ধরেছি, তোর বলে না। ওদের বিশ্বাস করানো যাবে না কৃষ্ণ ভগবান। একদিন মধুমঙ্গল বলছেন, এই নন্দ বাবাকে তুই নাকি বরুণ লোক থেকে কালকে ছাড়িয়ে এনেছিস, তুই কি ভগবান? আচ্ছা এরকম প্রশ্ন করা যায় কাউকে? প্রশ্ন করা যায়, আপনি কি ভগবান? বলছে তুই ভগবান। আঙুল তুলে মধুমঙ্গল বলছে তুই ভগবান। গোবিন্দ তখন বলছে, আজ একটু প্রমাণ করি না আমি ভগবান। এরা তো কোন রকমে বিশ্বাস করে না আমাকে। আমি ওখানে তো ভগবানের লীলা চলছে না, প্রিয়তার লীলা চলছে। এটাই ভগবান চেয়েছে, তাকে খুব বড় মনে না করে প্রিয় জ্ঞানে তাকে ভালোবাসো। নিজের বন্ধু, সখা, পুত্র, প্রিয়, এই জ্ঞানে ভালোবাসা চাইছেন উনি। দেয়ালে টানানো ভালোবাসা উনি চাইছেন না।
আকাশের ভগবানের ভালোবাসা চাইছেন না, আমাকে বন্ধু করে নাও, আমাকে সখা করে নাও, আমাকে পুত্র করে নাও, আমাকে প্রিয় করে নাও। প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসা। গোবিন্দ পীতবরণ ধরে দাঁড়িয়ে আছেন, মুরলীধারী শ্যাম সুন্দর মদন মোহন ভুবন ভোলানো রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। যে যে রূপে পারো, সখা রূপে, পুত্র রূপে, প্রিয় রূপে আমাকে ভালোবাসো। মধুমঙ্গল বলছে তুই ভগবান। গোবিন্দ তখন বলছে দেখ, ভগবান না হলে কি গিরিরাজ আমি ধরতে পারতাম? বলে ও তো সবার আশীর্বাদে ধরেছিস, মারামারিতে হেরে যাস তুই, তুই ধরিসনি। বলে কি হলে বিশ্বাস করবি আমি ভগবান? ভগবানকেও আজ প্রমাণ দিতে বাধ্য করছে যে উনি ভগবান কিনা। আহা, ভক্তির কি মহিমা! দেখ কৃষ্ণ, দেখ কানাই, দেখ লালা, তুই ভগবান না। ভগবানের তো 4 হাত থাকে, 8 হাত থাকে, 10 হাত থাকে, 4 মাথা থাকে, 5 মাথা থাকে, তোর তো 2 হাত। আর সব দেব দেবী ভগবানের একটা বাহন আছে। শিবের বৃষ, মা দুর্গার সিংহ, সবার আছে, বিষ্ণুর গরুর আছে। তুই তো গরু ছাড়া কিছু চিনিস না। তো তোকে কি করে ভগবান আজ পরীক্ষা দিতে হচ্ছে ভগবান কিনা। আচ্ছা, জলেতে যদি কোনো লোহার শলাকা ফেলে দেন, বাঁধবে না, নিচে চলে যাবে। কিন্তু ওই জলটা যদি বরফ হয়ে যায়, যাবে ওর মধ্যে? কিছুটা যাবে, কিন্তু ওটা যদি কাঠে লোহার ব্রেক দিলে, আঘাত না করলে ঢুকবে, আর লোহাতে তো ঢুকবেই না। ওদের প্রেমটা কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ আমাদের প্রাণ সখা, হৃদয়ের সখা। ওখানে কিছু ঢুকবে না। ওখানে যতই তুমি ভগবান বলতে, এই ভালোবাসাটাই তো চেয়েছে ভগবান। এই ব্রজের ভালোবাসা, ব্রজ কেন মহিমান্বিত? এখানে ভগবানকে তারা নিজ, এই ভালোবাসাটাই তার চাওয়া। ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। যারা আমাকে খুব বড় মনে করে আর নিজেকে খুব ক্ষুদ্র মনে করে, তার সাথে প্রেম কি করে হবে? সমানে সমান না হলে ভালোবাসা প্রেম জমে না। আমাকে ওই রূপে ভালোবাসো। এই কথাটা বলবার জন্য এই লীলার অবতারণা করা। গোবিন্দ তখন বলছে চোখ বন্ধ কর, আমি হাত দেখাচ্ছি তোদের। গোবিন্দ তখন 12 হাত সৃষ্টি করেছেন। আর কি করেছেন? গরুরকে বললেন আমাকে পিঠে না। যেই গরুর আর 12 হাত তুলেছেন, মধুমঙ্গলকে বলছেন এইবার চোখ খোল। মধুমঙ্গল চোখ বড় বড় উঠে দেখে তো 12 হাত গরুর। সঙ্গে সঙ্গে মধুমঙ্গল এগিয়ে আসছে। কৃষ্ণ মনে করেছে এইবার ভগবান বলে আমাকে প্রণাম করবে। মধুমঙ্গল কাছে এসে কান ধরে বলছে বেটা লাভ, ওর পিঠে আমি উঠবো এখন, ভেলকি দেখাচ্ছি আমার সাথে। গোবিন্দ হাত জোর করে গরুকে বলছে চলে যাও, এখানে আর কোনোদিন এসো না। এরা আমাকে যেভাবে ভালোবাসে, এখানে ভগবান হলে এই ভালোবাসা, এই লীলা চলবে না। কখনো আর এসো না। এটা রাধারানীর জায়গায়, এটা ব্রজভূমি। এখানে আমি ঈশ্বর নয়, এখানে ওদের সখা মাত্র, নাহলে এটো খাওয়ানো যায় না। ভগবানকে মুখের মিষ্টি ফলটা এটো করে দেখে কোনটা মিষ্টি, সেইটা তুলে দেয়। আহারে, এক গোপী গিয়ে কি করেছে জানেন? বলতে গেছে রাত্রে কোন কুঞ্জে আজকে মিলন হবে, কোন কুঞ্জে আজ লীলা হবে, অভিসারিকা রাধারানী যাবে। কিন্তু যশোদা বসেছে, বলরাম বসেছে, ওর মধ্যে গোপী বলবে কি করে কোন কুঞ্জে কৃষ্ণ আজকে যুগল মিলন হবে? গোপী গিয়ে দেখে কৃষ্ণের হাতটা মায়ের সাথে বসেছে, তো কৃষ্ণের আঙুলগুলো এইভাবে দিয়ে মাটিতে দিয়েছে। গোপী গিয়ে পায়ের বুড়ো আঙুল দিয়ে গোবিন্দের একটা আঙুলে চাপ দিচ্ছে। পারবেন তো ভগবানের পায়ে হাত দিয়ে পা দিয়ে চাপ দিতে? মানে এক একটা আঙুলের একটা সংকেত ছিল। গোবিন্দ যেদিন দাদা বলরাম উত্তর কোষ্টে আসছেন, ললিতা বিশাখা রাধারানীকে প্রেমময়ীকে নিয়ে চিলেকোঠায় দেখতেন, দাদার সাথে আর কথা বলা যায় না। গোবিন্দ কেশ দেখাতেন। কেশ দেখাতেন মানে আজকে কেশর কুঞ্জে দেখা হবে, কেশর কুঞ্জে। লীলাময় এমনি করেই লীলা করেন। লীলাগুলো আবার মানুষই লীলা ভাববেন না, নায়ক নায়িকার লীলা ভাববেন না, তাহলে কিন্তু সর্বনাশ এসে দেখা দেবে। ওইখানে রক্ত মাংসের কোনো বিষয় নয়। সতর্ক হয়ে শুনুন, গোবিন্দ এই প্রীতি চাইছে বলে আর এসো না। এটা ঐশ্বর্যের জায়গা নয়, এটা মাধুর্যের জায়গা। আজকে যখন ওইভাবে ধরেছে, মা যশোদা দেখছে আমার গোপালের আঙুলটা যেন ফুলে গেছে। আসলে কি ফুলে গেছে? মা দরদ হচ্ছে, কানাই কানাই রে তোর আঙুলটা কেমন লাল হয়ে গেছে, মানে মাখন টেনে দিচ্ছে। আর বারে বারে মাখন খাওয়াচ্ছে, বারে বারে তার ননি তুলে দিচ্ছে। গোবিন্দ বললো ভালোই হলো, খুব ভালোই হলো।
আচ্ছা, ব্রহ্মা গোবৎস হরণ করলে ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি ভক্ত চরণে অপরাধ করেছে, তোমাকে জবন করে যেতে হবে হরিদাস রূপে। ইন্দ্র যে 7 দিন ধরে এত অত্যাচার করলো ব্রজবাসীদের, ইন্দ্রকে অভিশাপ দেয়নি কেন? কেন দেয়নি জানেন? গোবিন্দ বলছেন, ব্রহ্মা তো আমার কাছ থেকে আমার সকালে দূরে সরিয়ে রেখেছিল, আর ইন্দ্রের এই দৃষ্টিতে ব্রজবাসী আজ আমার চোখের সামনে 7 দিন রয়েছে। তবে ইন্দ্র, তোমাকে আমি অভিশাপ দেব না কেন জানো? যাকে দেখবার জন্য আমি তপস্যায় বসি, ধ্যানে বসি, রাত দিন চেয়ে থাকি, সেই রাধারানীকে তুমি আমার সামনে এসে দাঁড় করিয়েছ। রাধারানীকে দর্শন করাতে ইন্দ্র আমি তোমার প্রতি কবিত নয়, রাধারানীর দর্শনের জন্য আমি ব্যাকুল থাকি। রাধারানীকে দর্শন করছেন গোবিন্দ অবলত নয়নে। আসলে আমার কি মনে হয় জানেন, এই 7 দিন গিরিরাজ রাখার শক্তিটা আসলে উনি এক জায়গা থেকে পেয়েছিলেন। আমি আপনাদের একটু শক্তির কথা বলি। পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত শক্তি একত্রিত করলে ইন্দ্রের বাহুবলের ওই শক্তির তুলনা হয়। আবার বলি, পৃথিবীর সমস্ত মানুষের শক্তি একত্রিত করলে ইন্দ্রের একটা বাহুবলের শক্তি হয়। আর ইন্দ্রের বাহুবলে যে শক্তি আছে, এর থেকে 1000 গুণ বেশি শক্তি হনুমানের একটা বাহুতে। আর হনুমানের বাহুতে যে শক্তি আছে, তার থেকে 1000 গুণ, 1,00,000 গুণ বেশি শক্তি বলরামের একটা আঙুলে। আর বলদেবের অঙ্গুলিতে যে কোটি কোটি শক্তি আছে, তার থেকে কোটি শক্তি আছে গোবিন্দের একটা হাসিতে। আর গোবিন্দের হাসির মধ্যে যে শক্তি আছে, তার কোটি গুণ সুখ রাধারানীর নয়নের কটাক্ষ প্রেম দৃষ্টিতে। জয় রাধে। দৃষ্টিতে। আরে নারদ গিয়ে বলছে কংসকে, কংস, কৃষ্ণকে তুমি মারতে পারবে না, অগাসুর বগাসুর পুতনা অরিষ্ট দানব কোনো কিছু দিয়ে কৃষ্ণকে মারতে পারবে না, কারণ কৃষ্ণের প্রাণ একজনের হাতে। আচ্ছা, আমার প্রাণ যদি আপনার কাছে থাকে, আমাকে মারবেন কি আপনি? নারদকে বলছেন, দেবশ্রীপাদ, আপনি কেন এতদিন বলেননি? তবে কৃষ্ণের প্রাণ কার হাতে? বলো, রাধারানীর হাতে। আপনি যদি রাধারানীকে বধ করতে পারেন, তাহলে কৃষ্ণ এমনি বধ হয়ে যাবে। নারদের ইচ্ছা কি জানেন? রাধারানীর মহিমা দেখবার জন্য। যদি কংস কৃষ্ণের সামনে না গিয়ে রাধারানীর সামনে যেত, তবে কেমন মানাতো? কংস গেছে, মেঘ হয়ে আসছে, ললিতার সাথে ছোট্ট রাধারানী, কিশোরী রাধারানী খেলছিলেন। বললেন, ললিতা, ওই মেঘ দেখছিস না? মেঘ না, কংস আসছে আমার কাছে। বলে, তাহলে তো আমাদের খেলা হবে না। বলে, খেলাটা আজ বেশি জমবে। রাধারানী একটা গন্ডি দিয়ে দিলেন, গন্ডির পাশে এসে কংস যেই ওখানে রূপ নিয়েছেন, ললিতাকে পাঠিয়ে দিয়ে বললেন, এই সরোবরে স্নান করে আমার কাছে আসতে বল। নিয়ম হলো রাধারানীকে দর্শন করলে সরোবরে স্নান করতে হবে। যেই রূপ দিয়েছেন কংস, সখী রূপ নিয়ে নিয়েছে রাধারানীর করুণাতা। সখী রূপ নিলে আর কংস তো থাকে। এসে রাধারানীর চরণে বললেন, আমার আজ্ঞা করুন সেবা। তোমাকে আর কি সেবা দেব? গোয়ালের গোবর গুলো আজ থেকে কাটা। এই হলো রাধা, এই হলো রাধারানী। 6 মাস এইভাবে গোবর পরিষ্কার করছে। রাধারানীর সেবিকা হতে পেরে ধন্য, পূর্বে স্মৃতি মনে নাই। একদিন শ্যামসুন্দর এসে বলছে, রায়, ওকে যদি ছেড়ে না দাও, আমার লীলা করবে না। যে লীলা করবার জন্য আমার আশা, ওকে পূর্বের রূপে ছেড়ে দাও। গোবিন্দের কথাতে রাধারানী ললিতাকে বললেন, আবার স্নান করতে বল। আবার কংসের পূর্বের রূপ ফিরে পেল। কানে মোড়া দিয়ে বলছে, এখানে আর কোনোদিন আসবো না। এই হলো প্রেমময়ী রাধা। আগে আমরা কৃষ্ণ না বলি, আগে রাধা বলি কেন? রাধে নামটা নেই কেন? প্রেমেরই তো শক্তি বেশি। উনি প্রেমময়ী, উনি রক্ত মাংসের পিণ্ড না। কৃষ্ণ প্রেমটাই রাধা, কৃষ্ণ লাভিনী শক্তিটাই রাধা। রাধা কোন রক্ত মাংসের যুবতী নয়, কৃষ্ণ লাভিনী, প্রেমের অধীশ্বরী। প্রেমের পূর্ণিমাই হলো রাধা ঠাকুরের। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাভিনী শক্তি। এই গোবিন্দের আনন্দদায়িনী প্রেমময়ী শক্তির নামই হলো রাধা। আমরা যেন ভুল ব্যাখ্যা না করি যে রাধা একজন রমণী, কৃষ্ণ একজন পুরুষ। চলুক লীলা, খবরদার। এই তত্ত্ব বলে বলে সর্বনাশ করা হয়েছে সনাতন ধর্মকে। রাধারানীকে আমরা যথাযথ রূপে প্রকাশ করতে অনেকেই পারিনি। এই জন্য আমাদের যুবক যুবতীরা রাধা কৃষ্ণের লীলাকে অন্য চোখে দেখে।
অন্য ভাষায় তারা ব্যক্ত করে। রাধা তত্ত্ব না জেনে ওখানে কিছু বলতে যাবেন না, সর্বনাশ হয়ে যাবে। উনি রক্ত মাংস নন, সুধীজন। আজ গোবিন্দ কি করেছেন? গিরিরাজের লীলা 7 দিন পরে দেবরাজ ইন্দ্র তার সেবকদের বলছে, আমি বিশ্রামে আসছি, সেবকদের বলছে, দেখ তো সব গেল কিনা ধ্বংস হয়ে। সব তো গিরিরাজের তলে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে? উপর থেকে দেখলে কি দেখছে? তখন বলছে, দেবরাজ সব শেষ, ব্রজের আর কিছু বেঁচে নেই, সব শেষ। বলে, শেষ তো হতেই হবে, আমাকে পূজা না করা, আমাকে ভোগ রাগ না দেওয়া। তখন বলছে, সব শেষ হলে ওই একটা কেবল জেগে আছে, সেটা হলো গিরিরাজ পর্বত। বলে, ও তো জাগবে, আমার ভোগ রাগ খেয়েছে পেট পুরি, ওর গায়ে বল হয়েছে, ওই তো জেগে থাকবে, তবে ওকেও আমি রাখবো না। ইন্দ্র বজ্রের পরে বজ্র নিপাত করতে লাগলো। ইন্দ্র অভিমানে অহংকারে, আচ্ছা ইন্দ্র এগুলো করছে কেন আর গোবিন্দও করাচ্ছে কেন জানেন? ছোট্ট একটা কথা লিখে